আমি আবিদ হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত শিশু ফোরামের সম্পাদক এবং ইম্প্যাক্ট প্লাস ক্লাবের সভাপতি হিসাবে শিশুদের স্বপ্ন পূরণের লক্ষ্যে রামপালে কাজ করে যাচ্ছি। কিন্তু শিশুদের এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় শিশুশ্রম, বাল্যবিবাহ এবং মাদকের মতো কালো ছায়া। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, অথচ নানা প্রতিবন্ধকতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং শিশুশ্রমের মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ে। এইসব শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন করি, যাতে করে এই সকল শিশু বিদ্যালয়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়। এ পর্যন্ত আমরা মোট 4 জন শিশুকে বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছি, যারা বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। বাল্যবিবাহের মতো ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা করতে আমি এবং আমার দল কয়েকটি ধাপে কাজ করে থাকি। প্রথমে আমরা 11 থেকে 18 বছরের নিচের বয়সী কন্যা শিশুদের একটি তালিকা তৈরি করি। এরপর আমরা উঠোন বৈঠকের আয়োজন করি। বৈঠকে আমরা তাদের বুঝাই কিভাবে বাল্যবিবাহ একটি শিশুর পড়াশোনা, স্বাস্থ্য এবং স্বপ্ন এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তারা প্রতিশ্রুতি দেন যে 18 বছরের নিচে কোনো শিশুকে বিবাহ দিবেন না। এরপরও যদি কোনো বাল্যবিবাহের খবর আমাদের কানে আসে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি অবগত করি এবং তাদের সহায়তায় আমরা বাল্যবিবাহটি বন্ধ করি। এ পর্যন্ত আমরা এরকম 5টি বাল্যবিবাহ বন্ধ করেছি। তামাক থেকেই নেশার সৃষ্টি। শিশুদের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখার লক্ষ্যে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জের অনুমতিক্রমে রামপাল উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 1500টি দোকানে লিফলেট প্রদান করেছি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2013 সম্পর্কে জানিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক দোকানদার শিশুদের কাছে নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। আবিদরা বোঝানোর পরে আমি বুঝতে পারলাম আমার বেচা একটা বিড়ি সিগারেটের কারণে একটা শিশুর জীবন নষ্ট হতে পারে। তারপরে 18 বছরের নিচে কারো কাছে বিড়ি সিগারেট বেশি না। শিশুদের কল্যাণে আমাদের এই কার্যক্রমগুলো লোকাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। আমি চাই আমাদের এই কার্যক্রমগুলোতে উদ্বুদ্ধ হয়ে অন্যরাও শিশু ও সমাজের কল্যাণে এগিয়ে আসুক।